ডেমোক্রেটরা স্টাবলিশমেন্ট যে ডেমোক্রেটদের কথা বলা হয়, তারা কি তাদের কানে এই আওয়াজটা পাচ্ছে, নাকি এখনো তারা মনে করছে ওরা বিচ্ছিন্নতাবাদী? ন্যাশনাল ওয়াইড যে পুলগুলো ডেমোক্রেটদের সাথে ইন্ডিপেন্ডেন্টরা অনেক হাইলি অ্যালাই করতেছে, অর্থাৎ প্রায় 11% লিডে আছে ডেমোক্রেটরা। মধ্যবর্তী নির্বাচনে আমরা আশা করছি যে ডেমোক্রেটরা অনেক ভালো করবে। তবে এখানে আবার হুঁশিয়ারির বিষয় হলো যে প্রায় অর্ধেক ভোটার মনে করে যে ডেমোক্রেট এবং রিপাবলিকান কেউই আসলে তেমন কিছু করছে না। বেশিরভাগ ভোটার অর্থাৎ 65% ভোটার চায় যে বর্তমান যারা সংসদে আছে, যারা কংগ্রেসে আছে, তাদের মধ্যে প্রায় হাফ তাদেরকে আনসিট করার জন্য। এটা একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু ডেমোক্রেটরা এবারও যদি প্রগতিশীল একজন জিতে যান, সোশ্যালিস্ট একজন জিতে যান, তারা কি সেটি মনে মনে নিতে পারবেন? সবসময় একটা দল কিন্তু আন্ডারগোজ ট্রান্সফরমেশন, এটা কিন্তু স্ট্যাটিক না যে একটা দল স্ট্যাটিক, আমার এই এই প্রিন্সিপাল গুলো আছে, এই নিয়ে আমি বসে আছি, তা হয় না। এই যে এদের মধ্যে যে একটু, আমি বলবো এটাকে নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন, এরা কিন্তু কেউ কারোর সঙ্গে মারামারি করছে না, আলটিমেটলি এরা মিলে যাবে। যদিও মনের মধ্যে হয়তো আশা নিরাশা দুঃখ থাকবে, কিন্তু আমার ধারণা যে এরা আবার এক হয়ে যাবে। মিশিগান তো শুধু মিশিগানেই সীমাবদ্ধ না, এটি পুরো দেশের ডেমোক্রেটদের জন্য এক ধরনের অ্যাসিড টেস্ট আমরা শুরুতে বলছিলাম, এবং এটি নির্দেশনা দেবে আগামী 2028 সালের নির্বাচনে ডেমোক্রেট কোন দিকে যাবে। ডেমোক্রেটরা স্টাবলিশমেন্ট যে ডেমোক্রেটদের কথা বলা হয়, তারা কি তাদের কানে এই আওয়াজটা পাচ্ছে, নাকি এখনো তারা মনে করছে ওরা বিচ্ছিন্নতাবাদী? রিসেন্টলি আমরা যেই পুলগুলো দেখতেছি, রয়টার্স, সিএনএন, যেসব পুলগুলো গত এক সপ্তাহ ধরে, এবং অবশ্যই মিশিগান ইয়েটা এসছে, যেহেতু মিশিগানে আজকে নির্বাচন হচ্ছে, ইতোমধ্যে হয়তো অনেকটা রেজাল্ট এসেও গেছে, কারণ 8টায় তো ক্লোজ হওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে 9টায় ক্লোজ হবে। তো 53-47 বর্তমানে আছে, যেটা হাউসকে ক্যাপচার করতে হলে ডেমোক্রেটদের নেট গেইন থাকতে হবে 4টা। তো আমরা যেটা দেখতেছি আজকে শুধু মিশিগানে নয়, আজকে মিশিগানে হচ্ছে, ভার্জিনিয়া হচ্ছে, ক্যানসাসে হচ্ছে, মিজোরিতে হচ্ছে, এবং ওয়াশিংটনে আজকে প্রাইমারি চলছে। তো এবং বছরে আমরা যে পুলগুলো দেখতেছি, ন্যাশনাল ওয়াইড যে পুলগুলো, ডেমোক্রেটদের সাথে ইন্ডিপেন্ডেন্টরা অনেক হাইলি অ্যালাই করতেছে, অর্থাৎ প্রায় 11% লিডে আছে ডেমোক্রেটরা, এবং ওভারঅল 6-8% লিডে আছে ডেমোক্রেটরা। তো যে জিনিস, এই এর পিছনে যে কারণগুলো বারবারই আলোচনা হচ্ছে, যেমন যুদ্ধ, এটা আনপপুলার একটা বিষয় যেটা ঘটে গেছে এবং ঘটছে অহরহ। মানে এই যুদ্ধের দামামা তো বাড়ছেই, এবং মানুষের মধ্যে এই যুদ্ধ একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে এবং সবাইকে একটা অরিড সিচুয়েশনে রেখেছে, যার জন্য আমাদের নিত্য নৈমিত্তিক যেই জিনিসগুলোর দাম অত্যন্ত বেড়ে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, ইনফ্লেশন ভেরি হাই। এইসব কারণেই যে মধ্যবর্তী নির্বাচনে আমরা আশা করছি যে ডেমোক্রেটরা অনেক ভালো করবে। তবে এখানে আবার হুঁশিয়ারির বিষয় হলো যে প্রায় অর্ধেক ভোটার মনে করে যে ডেমোক্রেট এবং রিপাবলিকান কেউই আসলে তেমন কিছু করছে না, অর্থাৎ যে পরিমাণ অ্যাটেনশন দেওয়ার কথা সেটা দিচ্ছে না, যার ফলে 18-35 এইজের যেই ভোটাররা, তাদের মধ্যে বেশিরভাগ ভোটার অর্থাৎ 65% ভোটার চায় যে বর্তমান যারা সংসদে আছে, যারা কংগ্রেসে আছে, তাদের মধ্যে প্রায় হাফ তাদেরকে আনসিট করার জন্য। এটা একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু তো এবং আমরা দেখতেছি যে যুদ্ধটা সারা পৃথিবীতে যেমনিভাবে আনপপুলার হচ্ছে, এবং আমেরিকার বিভিন্ন নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যারা যুদ্ধের বিপক্ষে সেই মতামতটা প্রাধান্য পাচ্ছে এবং তারা কিন্তু জয়ী হচ্ছে। যেমন আমরা নিউ ইয়র্কের ব্যাপারে বলতে পারি, আমরা মেয়র মামদানি, নিউ জার্সিতে যিনি মুসলমান কংগ্রেসম্যান মানে প্রাইমারিতে নির্বাচিত হলেন, এবং আমরা আশা করছি যে আজকেই হয়তো ইতিহাস গড়বে, একজন মুসলমান সেনেটে এই প্রথম মিশিগান থেকে হয়তো ওনারা উপহার দিতে পারবেন, যদিও 2%-এর ব্যবধানে কিন্তু গতবার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু জিতিয়েছিল এই মিশিগানবাসী। ডেমোক্রেটরা এবারও যদি প্রগতিশীল একজন জিতে যান, সোশ্যালিস্ট একজন জিতে যান, তারা কি সেটি মনে মনে
নিতে পারবেন, নাকি আসলে উপর দিয়ে কিছু না বললেও ভিতরে ভিতরে সেই পুরনো ডেমোক্রেট, সেই পুরনো বুলিগুলোই জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন? আমরা জানি যে আমরা কি দেখেছি পৃথিবীর ইতিহাসে, সবসময় একটা দল কিন্তু আন্ডারগোজ ট্রান্সফরমেশন। এটা কিন্তু স্ট্যাটিক না, যে একটা দল স্ট্যাটিক, আমার এই এই প্রিন্সিপাল গুলো আছে, এই নিয়ে আমি বসে আছি, তা হয় না। এটা কিন্তু মানে অ্যাজ দ্য টাইম প্রোগ্রেসেস ইট চেঞ্জেস। মানে আমরা দেখি যে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে দলের বিবর্তন ঘটে। কাজে এখন যেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টিতে, এদের মানে সোল সার্চিং হচ্ছে যে আসলে ডেমোক্রেটিক পার্টি কি। মানে সে তো জনসাধারণের অনেক কথা বলে, কিন্তু স্পেসিফিক্যালি যে এখন দুটো হয়ে গেছে, একটা প্রোগ্রেসিভ উইং আর আরেকটা হলো, আমি কনজারভেটিভ বলবো না, আমি বলবো অর্থোডক্স উইং। এই দুটো যে টানাপোড়েনের মধ্যে দিয়ে আমার ধারণা যে আমি এখানে হেগেলিয়ান ডায়ালেকট্রিককে করব, অ্যাপ্লাই করব, যে এই যে এদের মধ্যে যে একটু, আমি বলবো এটাকে নন অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন। এরা কিন্তু কেউ কারোর সঙ্গে মারামারি করছে না, আলটিমেটলি এরা মিলে যাবে, যদিও মনের মধ্যে হয়তো আশা নিরাশা দুঃখ থাকবে, কিন্তু আমার ধারণা যে এরা আবার এক হয়ে যাবে। এবং এভাবেই বিভক্ত আবার ইউনিটি, ঝগড়া আবার মীমাংসা, এমনি করে করে এই দলটা আলটিমেটলি ইট উইল টেক অ্যানাদার ফর্ম। আই থিঙ্ক বর্তমানে একটা ট্রানজিশন চলছে, এটা একটা অন্তর্বর্তীকালীন ট্রানজিশন যেখানে এই সংঘর্ষগুলো চলছে। তবে যে নবীন জেনারেশন, যেটা ইয়াং জেনারেশন, তারা যেভাবে এই প্রোগ্রেসিভ উইং এর দিকে ঝুঁকে পড়ছে, তাতে মনে হচ্ছে যে সামনে এই প্রোগ্রেসিভ উইং এরই মোর এলিমেন্টস উইল বি অ্যাডপ্টেড ইন দি ডেমোক্রেটিক পার্টি। কিন্তু ওই অর্থোডক্সেরও থাকবে, কিন্তু ইয়াংদের বেশি থাকবে, কারণ ইয়াংরাই তো সামনে পৃথিবী।